তার পাশাপাশি উনি উনার যে এরিয়াগুলো যেটা বর্তমানে টিটি এডিসি সেই অঞ্চলটাকে নিয়ে আলাদা রাজ্য চাইছেন। তো দেখুন কত অবজেকশনাল, 70% বাঙালি জনগণ থাকার পরে তাদের জন্য দেওয়া হচ্ছে 30% ল্যান্ড অ্যাকর্ডিং টু 244 অ্যাক্ট, আর যারা 30% তাদের জন্য দেওয়া হয়েছে 70% এরিয়া। এখন কথা হলো এই 70%-এর মধ্যে উপজাতি সব নেতারা বা প্রতিষ্ঠিত যে এলিট কাস্ট, একটু আগে যে স্যার আমাদের নন্দন স্যার বললেন যে এলিট কাস্ট পিপল যারা রয়েছে তারা ওই 70% জায়গার মধ্যে কেউ থাকেন না, তারা সবাই শহরের মধ্যে থাকছেন। উনিও নিজে শহরের মধ্যে থাকছেন। উনি কেন খুমলুঙে এখনো উনার রাজপ্রাসাদ বানালেন না? উনি অতিরিক্ত যে গছিরাম, আমি গছিরাম বলতে যে জায়গাটা কাঞ্চনপুরে এখনো মানুষ লেংটি পরে থাকে, এখনো মানুষের খাওয়ার থাকার যে যে মডার্ন সিভিলাইজেশনে যে ন্যূনতম ব্যবস্থা সেটার তার ধারে কাছেও নেই। কিন্তু উনি ওই অঞ্চলে গিয়ে উনার কেন অ্যাক্টিভিটিগুলো নেই? উনি, আমি যতটুকু উনার সম্পর্কে অ্যাসেসমেন্ট করছি, অ্যাকচুয়ালি উনার মধ্যে ঢুকে আছে যে আমি রাজ পরিবার রাজার মতো থাকবো। এক্ষণে সংসদীয় রাজনীতিতে সেটা কোনোদিনই সম্ভব নয়। সম্ভব একমাত্র যদি আমি আলাদা রাজ্য করতে পারি, সম্ভব একমাত্র যদি আমি মুখ্যমন্ত্রী হতে পারি। আজীবন সিকিউরিটি থাকবে, আজীবন নকর বাকর চাকর থাকবে, রাজপ্রাসাদ থাকবে, ফ্রিতে ফ্রিতে থাকবো, খাবো, সব কিছু করবো। নন্দন স্যার একটা জিনিস রিপিট করেছেন, সেটা খুব একদম মানে মানে খুব ভিতরের কথা। সেটা হলো ওই কিছু লোকই লুটে পুটে খাবে, কিছু মাফিয়াকে বসিয়ে রেখেছে। আমার সাথে মিনিমাম যে ত্রিপুরার আমার যারা ভাইরা রয়েছে উপজাতির মধ্যে, তারা অনেকে বলছেন স্যার আমাদেরকে একদম মেরে কেটে খাবে, কিছু আমাদের জন্য ভিতরে কিছু করাবে না।